ব্যবসায়ীর মূল নীতি কি? ব্যবসা করে আপনি যদি সফল হতে চান তাহলে একটা জিনিস আপনাকে অর্জন করতেই হবে। এই অর্জনটা যদি আপনি না করতে পারেন তাহলে ভাই আপনি কখনো বিজনেস করে সাকসেস হতে পারবেন না। বিশ্বাস করেন তো আজকে যে একটা বিষয় আপনি সাকসেস হওয়ার পিছনের মূল কারণ একটা বিষয়, সেটা যদি আপনি আয়ত্ত করতে পারেন, রপ্ত করতে পারেন তাহলে আজীবন আপনি বিজনেস করে যেতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মোহাম্মদ ইকবাল হুসাইন, রাজধানী টি থেকে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জি, আরেকটি কথা, অনেকে আমার ভিডিও দেখতেছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে গিয়েছেন। প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন না, টাকা লাগে না কিন্তু সাবস্ক্রাইব করতে। আপনি নিত্য দিনের ব্যবসায়িক অনেক খুঁটিনাটি সম্পর্কে আপনি জানতে পারবেন। তো শুরু করা যাক। একটা নীতি, নৈতিকতা মানুষের থাকতে হবে। কি জানেন? আপনি একটা জিনিস রপ্ত করতে হবে যদি সফল হতে চান, বিশ্বাস। এই বিশ্বাস জিনিসটা কাউকে কেউ বিশ্বাস করতে চায় না। বর্তমানে অবস্থা এতটাই খারাপ। আপনি যদি বিশ্বাস জিনিসটা রাখতে না পারেন, এই যে বিশ্বাস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, মুশরিক সবাই কিন্তু বিশ্বাস করেছে বিদায় তাকে তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ধরনের টাকা, ধন দৌলত, স্বর্ণ অলংকার এগুলো দিয়ে রাখতো। যখন প্রয়োজন হতো তখন নিয়ে যেত। বিশ্বাস জিনিসটা কি? চোখ বন্ধ করে আপনি একজন মানুষকে বিশ্বাস করতে পারলেন, এর চেয়ে আর কি। আর যে বিশ্বাসী লোক, তাকে পৃথিবীর সবাই বিশ্বাস করবে, তাকে টাকা দিতে মানুষে চিন্তাও করবে না। এখন আপনি যদি একজন বিশ্বস্ত মানুষ হতে চান তাহলে আপনাকে অবশ্যই ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। ভালো মানুষের বৈশিষ্ট্য কি? ভালো মানুষ এই জিনিসটা এখন পৃথিবীতে নাই। কেমন যেন ভালো মানুষকে আসলে হওয়া যায়? কাকে কে বিশ্বাস করবে? কিছুদিন আগের ঘটনা, আমি আসলে এটা বলতেও চাচ্ছিলাম না, তো উদাহরণস্বরূপ বলতে চাচ্ছি। আমি একজন মানুষকে খুবই বিশ্বাস করতাম, তাকে দেখলেও খুব ভালো লাগতো, তো বিশ্বাস করতাম। ও যে কোনো কারণে আমার থেকে কিছু টাকা ধার নেই, অল্প টাকা হোক, আমার কথা হলো 1 টাকা হোক, 1000 টাকা হোক, কিন্তু যে অ্যামাউন্টটা দিয়েছি এটা এত কমও না। উনি আমাকে যে তারিখ দেয় সেই তারিখ তো সেই তারিখে তো দিতে পারে নাই। সে উল্টা আমার সাথে খুবই গরম। এই যে টাকা দিলে যে মানুষকে বোঝা যায়, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছে, মানুষকে চিনতে হলে তুমি তাকে কিছু টাকা দাও, তাহলে বোঝা যাবে সে আসলে কোন প্রকৃতির মানুষ। আমি এই টাকাটা দেওয়ার পর তার পিছনে মনে হয় 7-8 মাস ঘুরছি। উল্টা আমার সাথে গরম, আমার সাথে বিভিন্ন কথাবার্তা বলতেছে। তো পরবর্তী আমিও একটু নরম আঙ্গুলে, যখন ঘি উঠে না আঙ্গুলটা, তখন একটু বাঘা করতে হয়। তারপর আমি কিছু টাকা নিই, তারপরও আরও কিছু টাকা পাবো, সেই দেয়নি। দেখেন তো এই জিনিসটাই বললাম, ভালো মানুষ এই না যে আপনি ভালো মানুষের বেশ ধরলেন, আপনি মানুষের বিশ্বাসটাকে কি করলেন? ভঙ্গ করলেন। এইরকম হলে আপনি ভালো মানুষ না। আপনার অন্তরের ভিতরে যা থাকতে হবে উপরেও তা থাকতে হবে। আপনি কোনো মানুষকে একটা পণ্য দিয়ে ঠকিয়ে দিলেন, ধরেন আমি এই প্রোডাক্টটা দিয়ে ঠকিয়ে দিলাম, সে নিয়ে ফেলে দোক, ডাস্টবিনে ফেলে দোক, তার ব্যাপার। কিন্তু সে যখন অভিযোগটা দিল তখন আমি কি করলাম, এটাকে গ্রহণযোগ্য, সেই যে একটা কথা বললো এটা আমি মাথায় নিলাম না। তাহলে কি হলো? এই যে আমার ভিডিও দেখে আমাকে অনেকে বিশ্বাস করে, আমার ভিডিও দেখে লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছে। এই যে কিছুদিন আগের আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, উনি প্রায় আমাকে না দেখে আমার সাথে শুধু কথা বলে 12 লক্ষ টাকা আমাদের ব্যাংকে পাঠিয়ে দেয়। তো এখন আপনি বলতে পারেন 12 লক্ষ টাকা, কল্পনা করা যায়? 12 লক্ষ টাকা কিন্তু সে পাঠিয়ে দেয় আমাকে। পরবর্তী কি হলো, সে আসে আমাদের এখান থেকে মাল নিয়ে যায়। এখন তো প্রায় 50, 60 লাখ, 70 লাখ টাকার মাল নিয়ে যায় একসাথে, টাকা ব্যাংকে লেনদেন করে। তো আমার কথা শুনে অনেকে বিশ্বাস করে টাকা পাঠিয়ে দেয়। কিন্তু কেউ কি বলতে পারবে আজ পর্যন্ত আমাদের কোম্পানি কোনো টাকা মেরে খেয়েছে অথবা আমি খেয়েছি? এটা কিন্তু বলতে পারবে না ভাই।
এটা কখনো বলতে পারবে না। কারণ দেখুন, আমি বিশ্বাসটা ভঙ্গ করব না কখনো। আর ভালো মানুষ হতে হলে কি করতে হবে? বিশ্বাস অর্জন করতে হবে। এবং ভালো মানুষের বৈশিষ্ট্য কি? অন্যের হক মেরে খাবো না, নিজেকে প্রতিজ্ঞা করব আল্লাহ এবং রসুলের জন্য জীবন উৎসর্গ করব। ওনারা যেভাবে বলেছে, যেভাবে দুনিয়াদার করার জন্য বলেছে, সেভাবে চলার জন্য চেষ্টা করব। কারো হক মেরে খাবো না, মানে এই জিনিসগুলো একটা মানুষের থাকতে হবে। বিশ্বাস করব, হক হালালভাবে বিশ্বাস করব, মানুষকে ভালো জিনিস দিব, মানুষের সাথে প্রতারণা করব না, এই জিনিসগুলো ভাই থাকতে হবে। না থাকলে আপনি বিজনেস করবেন, কিন্তু কিছুদিন পর আপনার রিজিকটা আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবে। আমার একজন পরিচিত ভাই, তিনি মাত্র 17,000 টাকা বেতনের চাকরি ঢুকে, মাত্র বললে ভুল হবে, অনেক টাকাই, 17,000 টাকা বেতনের চাকরি ঢুকে, কিন্তু তিনি সেখান থেকে প্রতি মাসে মানে আউট ইনকাম 50 থেকে 60,000 টাকা ইনকাম করছে। করার পরে 1.5 বছর পরে ওনার চাকরি চলে যায়। তো চাকরিতে চলে যাওয়ার পরে উনি হাই হুতাশ, খেতে পারতেছে না, আজকে 3-4 মাস বসা বাজার করতে পারতেছে না। তা আমার সাথে শেয়ার করে। তো আমি আগে বললো যে ভুল হয়েছে, আর যদি 2টা বছর থাকতে পারতাম মোটামুটি অনেক টাকা ইনকাম করতে পারতাম। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোর বেতন কত ছিল, কি আসে বিষয়, সব কিছু আমাকে ডিটেলস বলে। তা আমি বললাম যে দেখ, তোর 17,000 টাকা বেতন ছিল, তাহলে আল্লাহ তাআলা তোর রিজিকটা সেখানে রেখেছিল কতদিন? ধর 5 বছর। কিন্তু তুই যখন মান্থলি যখন 50,000 টাকা ইনকাম করতেছস, তখন তোর রিজিকটা এখানে ছিল কত? সর্বোচ্চ 1.5 বছর, 1 বছর। এরপরে তো চাকরি চলে গেছে, আপনি ইনকাম করে ফেললেন। আউটে ইনকাম মানে মানুষটা এখন ঘুষ, চুরি, ঘুম এগুলো বলে না, আউট ইনকাম আছে কিনা? আউট ইনকাম, আউট ইনকাম কি মানে? আউট ইনকাম মানে তো ওই যে চুরি বাটপারি, এগুলোই তো বেশিরভাগ, ঠিক আছে? তো এখন সে আউট ইনকাম করে মাসে 50-60,000 টাকা ইনকাম করেছে, এখন চাকরি নেই, খেতে পারতেছে না। তো তার রিজিকটা তো ছিল 5 বছর, কিন্তু সেই যে টাকাটার রিজিক ছিল সেটা তো মাত্র কি 1 বছরের মাথায় ও চাকরি শেষ। তো এটা তো মানে হবে না, তার রিজিকটা তো এতদিন থাকবে না। আর ও যদি হক হালালভাবে মানে চাকরিটা করতো, তাহলে 5 বছর ঠিকই করতে পারতো। তো যাই হোক, বিশ্বাসটা অর্জন করবেন বিজনেসের ক্ষেত্রে। আপনারা যারা বিজনেস করতে চান, আমরাও আপনার বিশ্বাসকে সম্মান জানাতে চাই, আপনার বিশ্বাসকে স্যালুট জানাতে চাই। আমাদের চা পাতা নিয়ে যদি আপনি বিজনেস করতে চান, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা ডিলার নিয়োগ দিয়ে থাকি। অনেক জায়গায় আমাদের ডিলার রয়েছে। তা আপনি যদি ডিলারের বিজনেস করতে চান, দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা আমাদের ইউটিউব পেজে আমাদের নাম্বার রয়েছে, সেখান থেকে আপনি যোগাযোগ করে আমাদের অফিসেও আসতে পারেন। অফিসের ঠিকানা চট্টগ্রাম বড়ফুলমুড় হালিশহর। অফিসে এসে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে, তারপর আপনি বিজনেস শুরু করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজধানী চায়ের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।